হ্যালো গাইস, তো আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি আর কে রাকিব। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত আমার মনে হইতেছে, সেই কারণে আমি আসলাম এই ভিডিওটা নিয়ে। মানে কোকাকোলা, মানে যে একটা অবস্থা দেখতেছি ওই দেশের, সবাই খালি বলে জাউরা দেশের যে একটা নিউজ আমরা মানে শুনতেছি অনলাইনে। তো বিশেষ করে কথাটা হইলো, ধরেন একটা দোকানে একটা পণ্য পয়রা লইছে, এটা যদি আমরা না কিনি তাহলে এটা কিন্তু দোকানেই থাকবে। যখন দোকানে থাকবে, আমরা কেউ যদি না কিনি, এটা দোকানে পয়রা অবশ্যই নষ্ট হয়ে যাইব, এটার ম্যাচ যাইব, দোকানদারে পালায় দিব। আর আমরা অনেক অনেক কি করতেছি, আমরার মতন কিন্তু ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা কি করি, ওইটা কিনি। ভাই আমার কথাই কেউ মাইন্ডে নেবেন না, ঠিক আছে? যেটা লিগাল সেটাই বলতেছে। আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, সেই পণ্যটা কিনে তারপরে টয়লেটে পালতেছে, আউড়ে নিয়ে নদীতে পালায় দিতেছে। ভাই এরকমটা করার কি দরকার? এটা তো তোমরা টাকা দিয়ে কিনতেছো। এই সেম্পল জিনিসটা তোমরা বুঝো না। অনলাইনে 5 বছর 6 বছর কাজ করো, তারপরে এই জিনিসটা বুঝতেছো না যে আমরা তো দোকান থেকে কিনতেছি। মানে জিনিসটা তো ভাই একবার একটু বিবেক দিয়ে ভাবেন ভাই। মানে জিনিসটা তো দোকান থেকে কিনতেছি, কিনা তারপর আমরা নদীতে পালতাছি, তাহলে কি হইতাছে? কাইবা নদীতে পালায়, একই কথা, কিন্তু আমরা তো টাকা দিয়ে কিনতেছি। তো আমাদের এটা বুঝতে হইব ভাই। আমরা ভিডিও করি ভালো কথা, এভাবে মুখে বলি, যদি অন্যরা দিই কাইতাছি, তাহলে আমরা ভাই এগুলা খাওয়া ভালো না। এই সে আমরা শাসন করতে পারি ভাই, এটা আমরা বয়কট করছি বাংলাদেশ থেকে, আপনি এটা খাইবেন না, যেভাবে হোক আমরা ম্যানেজ করবো। কিন্তু টাকা দিয়ে কিনা নদীতে টয়লেটে পালানির কিন্তু মানে হয় না, আমার মনে হয়। সেই কারণে কিছু কথা বলতেছি। তো যদি আপনাদের আঘাত লাগে মনের মাঝে, আমাকে নিয়ে সমালোচনা করেন, তাতেও আমার কিছু যায় আসে না, কারণ উচিত কথা আমি সবসময় বলবো, এমন কি বলে যাব। আপনি আমাকে ভালো পান বা না পান সেটা দেখার বিষয় আমার না। তো আমার মনে হয় এগুলা না করাই উচিত। আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা যারা লাইক কমেন্ট এমন শেয়ারের জন্য কিছু কিছু পেজ থেকে টাকা ইনকাম হইব, এই কারণে এইগুলা ভিডিও বানাইতেছে। আমি সরাসরি বলতেছি, হ্যাঁ, আপনারা টাকার জন্য এইগুলা ভিডিও বানাইতেছেন। না হলে টাকা দিয়ে কিনা টয়লেটে পালবেন, নদীতে পালবেন কেন? আপনি তো টাকা দিয়ে কিনেন, কিনা একটা ভিডিও করেন, কইরা এটা পালায় দেন। আপনি তো পারেন মুখেও বলতে, যেভাবে আমি বলতেছি এভাবে তো মানুষকে বলতে পারেন এইগুলা নিষেধ এই সেই। তাহলে তো আর টাকাটা আমাদের কয় হইতাছে না, আমরা তো টাকা দিয়ে কিনতে আসি। এই ক্ষেত্রে কি হয়, দোকানদার এনতে কিনতে আসি, দোকানদারে কইব আমার তো চেল হইতে আছে, তো আমি আরও অর্ডার দিই, আমার তো বিকিনি হইতে আছে। এটা কোকাকোলা তাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ, ব্যান একদম। আমরা এটা কেমন, এটা জাউরা দেশের, আমরা সবাই জানি। তো আজকের পর থেকে আমি যারা যারা অনলাইনে কাজ করেন তাদেরকে একটা কথাই বলতেছি, তো আমরা কি করব, এই দোকান থেকে এই জিনিসটা কিনবো না। এটা নদীতে পালানোরও কিন্তু মানে হয় না, টয়লেটে পালানোরও কিন্তু মানে হয় না। এটা দোকান এটা হোক ডেসিসপাল হইয়া, তারপরে এটা দেখা যাইতেছে পাবলিকটা এমনি কিনবে না, কারণ পাবলিক এখন সব পাবলিকেই বুঝে। এগুলা ভিডিও বানায় মনে করেন কিনা তারপরে নদীতে আর টয়লেটে পালানোর কিন্তু মানে হয় না। তাই যারা যারা ভিডিও করেন, অনলাইনে কাজ করেন, ভালো, সবাইকে আমি ভালো চোখে দিই, আমারও আপনারা ভালো চোখে দেখবেন, কিন্তু এই ধরনের ভিডিও বানাবেন না। তো আশা করি বুঝতে পারছেন। তারপরও যদি ভুল করে থাকি তাহলে কমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।